আল্লাহ রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত সামুদ জাতির ঘটনা বর্ণনা করেছেন। 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। সামুদ জাতি তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের কাছে গিয়ে বলে, ও আমার কওমেরা শুনে রাখো, তোমরা যে অসংখ্য ইলাকে গ্রহণ করেছো, আল্লাহ ইলা তো একজন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী, আমাকে তোমরা বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা বলল, তুমি যে নবী তার কোনো দলিল আসেনি, কোনো প্রমাণ আসেনি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি প্রমাণ চাও? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা খুব নিষ্ঠুর ছিল, পাষাণ ছিল, অহংকারী ছিল। তারা বললেন, এই মুহূর্তে যদি তুমি আমাদের এই সম্মুখে পাথর আছে, এই পাথরের মধ্য থেকে যদি একটি উষ্টি বের করে এনে দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি একজন নবী, তোমাকে আমরা মানব। তখন সালেহ নবী বললেন, শোনো আমার কওম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছেন, যদি কোনো বান্দা বা বান্দীদেরকে, কোনো জাতিদেরকে আল্লাহ পাক যদি কোনো কুদরত দেখান, আর ওই কুদরত দেখার পরে যদি কোনো কওম বা কোনো জাতিরা ঈমান না আনে, তাহলে আল্লাহ পাকের বিধান হচ্ছে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। কওমেরা বললে, হ্যাঁ আমাদেরকে দেখান, আমরা আপনাকে বিশ্বাস করব। যদি এই মুহূর্তে এই পাথর থেকে একটি উষ্টি, একটি উট তুমি যদি বের করে আনতে পারো, তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব, তোমার রবকে আমরা বিশ্বাস করব, ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে পাথরের মধ্য থেকে একটি উষ্টি বের হয়ে আসলো। বলেন না সুবহানাল্লাহ। এটি ছিল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখার পর, পাথর থেকে উট বের হওয়া আসা দেখার পর, তার কওমেরা তাকে মিথ্যা বলল, তোমাকে আমরা মানি না, এটা জাদু। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি উষ্টি, তোমাদের এখানে থাকবে, এখানে চলাচল করবে। এই যে একটি কূপ আছে, যেই কূপ থেকে তোমরা সকলে পানি খাও, এই পানিটা একদিন তোমরা এলাকার সকলে মিলে খাবে, অন্য আর একদিন এই উটের জন্য, উষ্টির জন্য দিবে। ওই দিন অন্য কোনো মানুষ এই কূপ থেকে পানি পান করতে পারবে না। তবে শুনে রাখো, এটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয়, এটা আল্লাহ পাকের উষ্টি, এটা আল্লাহ পাকের কুদরতি উষ্টি। এই উষ্টিকে, এই উটকে তোমরা স্পর্শ করবা না, তাকে তোমরা হত্যা করবা না, তোমরা তাকে তার মতো চলতে দিবা, আর তোমরা তোমাদের মতো চলবা। এটা তোমাদের জন্য একটা পরীক্ষা। কিন্তু তাদের মধ্যে কিছু দুর্বৃত্ত ছিল, দুষ্ট লোক ছিল। তারা কি করলো? ওই উষ্টিটিকে হত্যা করে ফেললো। ইদিম বাসা আশকাহা, তাদের মধ্যে তারা আলোচনা করলো যে এই উষ্টিটিকে হত্যা করতে হবে। এর কারণে আমরা একদিন পানি পান করতে পারি না, কূপের পানি সব খেয়ে ফেলতেছে। তাদের মধ্যে একজন দুর্বৃত্ত ছিল, দুষ্ট লোক ছিল, নাম হচ্ছেন কাজার ইবনে আসেফ। এই কাজার ইবনে আসেফ নামক ব্যক্তিটা ওই উষ্টিটিকে হত্যা করে ফেলল। হত্যা করার পর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, এই আমার কওমেরা শোনো, তোমাদেরকে বারণ করেছিলাম, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি কুদরতি উষ্টি, তোমরা একে হত্যা করেছো, অতি সত্বর তোমাদের উপরে আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। শোনো, তোমরা যদি তোমাদের অপরাধের কথা এখন স্বীকার করো, তওবা করো, নিজেদের পাপাচারের কথা যদি তোমরা অনুতপ্ত হয়, অনুশোচনা হয়,
তওবা গ্রহণ করো, ঈমান আনো, আমাকে নবী হিসাবে গ্রহণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি তোমরা তওবা না করো, ঈমান না আনো, তাহলে এই অপরাধের কারণে তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। শোনো, ধ্বংসের জন্য তোমরা সময় পাইবা 3 দিন। এই 3 দিনে তোমাদের আলামত হবে এইরকম। প্রথম দিন তোমরা ঘুম থেকে উঠে দেখবা তোমরা যারা অপরাধী তাদের চেহারাগুলো হলুদ বর্ণ। যদি প্রথম দিন তোমরা ঈমান না আনো, দ্বিতীয় দিন তোমরা ঘুম থেকে উঠে দেখবা তোমাদের চেহারাগুলো লাল বর্ণ হয়ে যাবে। যদি তোমরা দ্বিতীয় দিন ঈমান না আনো, তৃতীয় দিন তোমরা ঘুম থেকে উঠে দেখবা তোমাদের প্রত্যেকের চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এরপরই চতুর্থ দিন থেকে তোমাদের উপরে আযাব আসবে। প্রথম দিন ঠিকই তারা দেখলো ঘুম থেকে উঠে তাদের অপরাধী যারা ছিল তাদের প্রত্যেকের চেহারাগুলো হলুদ বর্ণ হয়ে গেল। এখন তারা বুঝতে পারলো আমরা তো ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস তো অনিবার্য। আমরা তাহলে সালেহকে হত্যা করব, তার কারণেই তো এত কিছু ঘটতেছে। সকলে ঐক্যবদ্ধ হলো রাতের বেলা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের চতুর্দিকে দুর্বৃত্তরা আক্রমণ করলো। আল্লাহ পাক হযরত সালেহ নবীকে হেফাজত করলেন। যারা তাকে হত্যা করার জন্য গিয়েছিল আল্লাহ পাক তাদের সকলকে ধ্বংস করলেন, মৃত্যু দান করলেন। এই ঘটনার পর বাকি যারা ছিল সকলেই ঐক্যবদ্ধ হলো, সালেহকে এবং সালেহর অনুসারী সকলকে আমরা মেরে ফেলবো, হত্যা করব, যুদ্ধ করব। সালেহ নবী প্রস্তুতি নিচ্ছেন। উভয় পক্ষের ভিতরে মীমাংসার জন্য ফয়সালা হলো। তারা বলল, তুমি সালেহ তোমার অনুসারীরা এই অঞ্চল থেকে বের হয়ে যাবে, নতুবা আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ও সালেহ তুমি এবং তোমার অনুসারীরা এখান থেকে বের হয়ে যাও। সালেহ নবী বললেন, হ্যাঁ আমরা এখান থেকে বের হয়ে যাব, তোমাদের সাথে যুদ্ধ করব না, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। এরপরে দ্বিতীয় রাত শেষ হওয়ার পরে দ্বিতীয় দিন সকালবেলা উঠলো ঘুম থেকে। ওঠার পরে দেখেন তাদের প্রত্যেকের চেহারাগুলো লাল বর্ণ। কিসের বর্ণ বলেন? লাল বর্ণ। তারা বুঝতে পারলো যে অতি সত্বরই তাদের ধ্বংস। তারা কি করলো? সকলেই পাহাড়ের চূড়ায় গেল। পাহাড়ের ভিতরে আত্মগোপন করার জন্য, আত্মরক্ষার জন্য তারা পাহাড়ের চূড়ার গুহার ভিতরে আত্মগোপন করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন তাদের অবস্থা করে দিলেন কৃষ্ণ কালো বর্ণ হয়ে গেল। তৃতীয় দিন শেষ, চতুর্থ দিন শুরু হলো। আল্লাহ পাক বাতাস প্রেরণ করলেন। এই বাতাস এত বেগে আসছে, এত দ্রুত, এত পাওয়ারফুল। 3 দিন একাধারে বাতাস চলতেছিল। আবার বাতাসের উপর আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প সৃষ্টি করলেন। 3 দিন জমিন নাড়াচাড়া করতেছে, পাহাড় থরথর করে কাঁপতেছে। 3 নম্বর আল্লাহ আযাব প্রেরণ করলেন। আসমান থেকে বর্জন তাদের উপরে নিক্ষেপ করলেন। একদিকে বাতাস, অন্যদিকে ভূমিকম্প, অন্যদিকে বজ্রপাত হচ্ছেন। এই 3টির মাধ্যমে আল্লাহ পাক তাদের সকলকে ধ্বংস করে দিলেন। فدمدم عليهم ربهم بذنبهم فسواها। আল্লাহ পাক তাদের সকলকে ধ্বংস করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক আযাব দানের কোনো তিনি কি করলেন না, আশঙ্কা করলেন না। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষকে, কোনো দেশ যদি কোনো দেশকে ধ্বংস করে, উভয়ের ভিতরে একটা ভয় থাকে। কিন্তু আল্লাহ পাক যে তার বান্দাদের, নাফরমান বান্দাদের ধ্বংস করছেন, এতে আল্লাহ পাকের বিন্দুমাত্র কোনো আশঙ্কা নাই। এটা দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আজ জাতিরা যদি তার নবীর এই প্রত্যক্ষ মুজিজা দেখার পরে যদি ঈমান আনতো, তাহলে তারা জান্নাতে চলে যেত, তারা সফলকাম হইতো। যেহেতু তারা প্রত্যক্ষ আল্লাহর কুদরত দেখার পরে তারা ঈমান আনেনি, একদিকে ঈমান না আনার কারণে, অন্যদিকে আল্লাহ তাআলার কুদরতি উষ্টিকে হত্যা করার কারণে আল্লাহ পাক তাদেরকে বাতাসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে
বজ্রপাতের মাধ্যমে সামুদ জাতির সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, সূর্যের কসম করে বলি, চাঁদের কসম করে বলি, দিনের কসম করে বলি, রাতের কসম করে বলি, আসমানের কসম করে বলি, জমিনের কসম করে বলি, প্রত্যেকটা মানুষের নফসের প্রাণের কসম করে বলি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইচ্ছা শক্তি দান করেছি, প্রত্যেকটা মানুষকে বুঝার শক্তি দান করেছি, খারাপ পথ থেকে সে ভালো পথে আসার বুঝ শক্তি দিয়েছি, ইচ্ছা শক্তি দিয়েছি। এই ইচ্ছা শক্তির মাধ্যমে যদি বান্দা ভালো পথ অবলম্বন করে, তাহলে সে তার জীবনকে পরিচালিত করলো ভালো পথে, সে তার নফসকে পরিশুদ্ধ করলো এবং সে সফলতা অর্জন করলো। আর যে ব্যক্তি তার ইচ্ছা শক্তির মাধ্যমে সে যদি ভালো পথ অবলম্বন না করে, তাহলে সে তার জীবনকে কলুষিত করলো, ব্যর্থ করলো এবং সে হবে পরাজিত, আর সে হবে হতভাগা, তার স্থান হবে জাহান্নাম। 7টি কসম খেয়েছেন সূরাতুশ শামসের ভিতরে। আল্লাহ পাক এটাই বুঝাইতে চেয়েছেন যে, ও দুনিয়ার মানুষ শোনো, আসমান জমিন দিন রাত চাঁদ সূর্যের কসম করে বলি, মানুষের অন্তর কলবের প্রাণের কসম করে বলি, তোমাদের সকলকে আমি বুঝশক্তি দান করেছি কোনটা ভালো কোনটা মন্দ। ওই খারাপ কাজ থেকে তুমি ইচ্ছা করলে তুমি খারাপ কাজ থেকে ফিরে থাকতে পারবা। তুমি যদি তোমার জান্নাতি পথ অবলম্বন করো, সেই সুযোগ আমি দিয়েছি। আর যদি তুমি তোমার প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি অনুযায়ী যদি তুমি খারাপ পথে চলো, তাহলে তুমি তোমার জীবনকে কলুষিত করলা, ব্যর্থ করলা, তুমি জাহান্নামে চলে যাবে। এজন্য প্রত্যক্ষ একটা উদাহরণ টেনেছেন সালে নবীর কওম সামুদ জাতির উদাহরণ, যে যদি তারা সচক্ষে তারা দেখলো উষ্টি এবং তারা হত্যাও করলো, তারা ইচ্ছা করলে মানতেও পারতো, তাহলে তারা সফল কাম হতো। আর তারা না মানার কারণে তাদের উপরে দুনিয়া আযাব এবং পরকালে স্থায়ী আযাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।